বুধবার থেকে শুরু হয়েছে লামডিং আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগে তৃতীয় বিহু নৃত্য কর্মশালা। লামডিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরে 6 দিন ব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন প্রায় শতাধিক যুবক যুবতী সহ শিশুরা। আগামী 5 দিন এই কর্মশালায় বিহু নাচ এবং ঢোল পেপার প্রশিক্ষণ প্রদান করবেন জুম্পি রাজবংশী এবং কর্ণবরা। 5 দিন পর আগামী 30শে মে ছাত্রছাত্রীরা লামডিংয়ের জনগণের সামনে বিহু নৃত্য পরিবেশনের পর তাদের শংসাপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অসমের কৃষ্টি সংস্কৃতির ধারা নবপ্রজন্মর মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা বলে জানিয়েছেন লামডিং আঞ্চলিক ছাত্র সংস্থার সম্পাদক। লামডিংয়ে আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগে তৃতীয় বিহু নৃত্য কর্মশালা লামডিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরে 6 দিন ব্যাপী সেই কর্মশালায় প্রায় শতাধিক যুবক যুবতী সহ শিশুদের অংশগ্রহণ। আগামী 5 দিন চলবে এই কর্মশালা। বিহু নাচ ও ঢোল পেপার প্রশিক্ষণ দিচ্ছেন জুম্পি রাজবংশী কর্ণবরা। এ নিয়ে আমাদের প্রতিনিধি ধীরাজদের প্রতিবেদনটি দেখে নিচ্ছে। এবছরও লামডিং আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগে বিহু নাচ এবং ঢোল পেপার যে কর্মশালা আয়োজন করেছে এবং সেই কর্মশালা ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে লামডিং এর যে রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে কর্মশালা এবং আগামী 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং 6 নম্বর দিন অর্থাৎ 30শে মার্চ সেদিন কিন্তু এখানে একটি জনগণের সম্মুখে সমবেতভাবে নৃত্য প্রদর্শন করা হবে এবং এরপরেই ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রশংসাপত্র সেটা দেওয়া হবে। আমি উদ্যোক্তার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনার কাছে আসছি, আপনাদের কর্মশালা সম্পর্কে বলুন। এই কর্মশালা বিগত 2 বছরে এবার 3 বছরে পড়লো। লামডিং আঞ্চলিক ছাত্র সংস্থা দ্বারা আয়োজিত 6 দিন ব্যাপী কর্মশালা। সেখানে বিহু কর্মশালায় বিহু নানান ধরনের যে অঙ্গভঙ্গিমা আছে, তো তার ধরনের বিহু 6 দিনের জুম্পি রাজবংশী যিনি প্রশিক্ষণ আর কর্ণবরা এই দুজন স্যার এবং ম্যাম বিগত 2 বছর ধরে এসছে, এবারও এসছে, খুব ভালো শেখান। আর 6 দিন ধরে চলবে। আর 6 দিনের দিন যেখানে এই 5 দিনে যা যা শিখিয়েছে 6 দিনের দিন তা সবার সামনে একটা নৃত্য অনুষ্ঠান হবে, সেখানে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া মানে প্রায় কতজন ছাত্রছাত্রী এখানে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। নিশ্চয়ই প্রায় শতাধিক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। আরো একজন রয়েছে আঞ্চলিক ছাত্র সংস্থার, আপনার কি পোস্ট? সাধারণ সম্পাদক। আজি আপোনালোকে কৰ্মশালাৰ বিষয়ে কওক। নমস্কাৰ। লামডিং আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ পৰা 2 বছৰ ধৰি এই বছৰো আমি বিহু নাচ আৰু ঢোল বাদন কৰ্মশালাখন আয়োজন কৰি আহিছোঁ আৰু এই কৰ্মশালাখন লামডিংবাসীৰ ৰাইজৰ সহযোগত লামডিংবাসীয়ে ইমান মৰমেৰে যে আমাক আঁকোৱালি লৈছে, তেওঁলোকে সহযোগ কৰিছে, তাৰ বাবে লামডিংবাসী ৰাইজলৈ আমি বহুত ধন্যবাদ জনাইছোঁ। প্ৰশিক্ষক আহিছে আমাৰ গুৱাহাটীৰ পৰা জুম্পি ৰাজবংশী আৰু কৰ্ণবৰা। তেওঁলোকৰ দ্বাৰা যি প্ৰশিক্ষাৰ্থীসকলে জ্ঞান আহৰণ কৰিব, এই জ্ঞান যাতে নতুন প্ৰজন্মলৈ তেওঁলোকে আগুৱাই নিয়ে, তাৰে আমাৰ প্ৰচেষ্টা। নিশ্চয়ই এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য রয়েছে যে এই যে কচি কাচাদের মধ্যে বা ছোট ছোট যে শিল্পী রয়েছে ওদের মধ্যে যদি এই যে বিহু নাচ এবং ঢোল পেপার যে প্রশিক্ষণ সেটা যদি সম্পূর্ণ করতে পারে এবং আগামী দিনে এই ধারাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এরই লক্ষ্যে কিন্তু আঞ্চলিক ছাত্র সংস্থার এই উদ্যোগ বলে জানিয়েছে। ক্যামেরায় রাহুল সহযোগিতায় ধীরাজ রিপোর্ট, নিউজ বাংলা।